এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই। এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই। এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে, রক্ত যাবে, তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা মাথা নত করব না। সেই লড়াইটা আমাদের লড়তে হবে। দেশের সরকার রাষ্ট্রীয় মদতে আজ দেশের গরিব মানুষের, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে। এই লড়াই আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই। এই লড়াই ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচার লড়াই। এই লড়াই আমাদের সবকিছু রক্ষার লড়াই। এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না। 25 তারিখে আপনারা জানেন যে ব্রিগেডে একটা সভা আছে। 26 তারিখ আমি সকলকেই এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। আজকে যে আইন, আজকে যে ওয়াকফ আল্লাহর সম্পত্তি, এটা আমরা সকলেই জানি। যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী কেউ যদি কোনো সম্পত্তি দান করে, সে ওয়াকফে দান করতেই পারে। কিন্তু আজকে বলছে এই কমিটি, এর সংশোধনী বিল এনে বলছে 2 জন অমুসলিম সদস্য এখানে থাকবে। আমরা দেশের সরকারকে কাছে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষে অনেক হিন্দু ভাইদের টেম্পল আছে, পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে শুরু করে তারকেশ্বর মন্দির আছে এই বাংলাতে, সারা দেশের মাটিতে বড় বড় টেম্পল আছে, তার কমিটি আছে। সেখানে সংশোধনী নিয়ে আসুন, সেখানে বলুন হ্যাঁ 2 জন মুসলিম লোক সেখানে থাকবে। শিখদের বড় বড় টেম্পল আছে, খ্রিস্টানদের বড় বড় টেম্পল আছে, গির্জা আছে। তাহলে ভারতবর্ষে যতগুলো ধর্মস্থান আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে সেখানে মুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে না কেন? আসলে লক্ষ্য তো সেটা নয়। আজকে ওয়াকফের সম্পত্তি, যে সম্পত্তিতে মসজিদ আছে, যে সম্পত্তিতে কবরস্থান আছে, যে সম্পত্তিতে হাজার হাজার লাখে লাখে মানুষ এখানে বসবাস করছে, এই সরকারের মূল লক্ষ্য হলো যে মুসলমান সমাজকে এখান থেকে তাড়াতে গেলে প্রথম ওয়াকফটাকে আইনে পরিণত করো, তারপরে এদের কবরস্থান, তারপরে এদের মসজিদ, তারপরে এদের ঈদগাহ মাঠ, তারপরে এদের বিভিন্ন জায়গা আছে, আস্তে আস্তে সেগুলোকে সরকারিভাবে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে এগুলোকে দখল করো। এটাই হচ্ছে মূলত লক্ষ্য। আমি তাই আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে, মুসলিম ভাই বোন অনুরোধ করব, এ লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই। এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই। এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে, রক্ত যাবে, তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা মাথা নত করব না। সেই লড়াইটা আমাদের লড়তে হবে। আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য সরকারকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি ইতিমধ্যে তার ডিসিশন অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন এবং আগামী 16 তারিখ
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের আমাদের ইমাম সাহেব হুজুরা, মজ্জেন সাহেব হুজুরা, মাওলানা সাহেব হুজুরা, পীর সাহেবরা, আমরাও এখান থেকে যাব, সমস্ত বিধায়করা থাকবেন। তিনি পরিষ্কার বলেছেন এবং গতকাল আপনারা আজকে কাগজে দেখেছেন, তিনি আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছে তাদের পরিষ্কার বলেছেন, কেন্দ্রীয় সরকার যত চেষ্টা করুক বাংলাতে আমরা ওয়াকফ এটা আইন এটাকে মেনে নেব না, তার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই চলবে। আমরা ধন্যবাদ জানাই। বিজেপি যদি মনে করে এটা তাদের বাপের সম্পত্তি, এই দেশটা তাদের বাপের, এটা ভুল করবে। যদি মনে করে এই বাংলাটা তাদের বাপের, এটা অনেকটা ভুল করবে। এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা বাংলা। যে বাংলাতে প্রায় 33% মুসলমান সংখ্যালঘু মানুষেরা বসবাস করে, আজকের প্রতিদিন আপনারা দেখছেন মুসলমান সমাজকে অপমান করা হচ্ছে, মুসলমান সমাজকে জেহাদি বলা হচ্ছে, মুসলমান সমাজকে ক্রিমিনাল বলা হচ্ছে, মুসলমানই হচ্ছে সন্ত্রাসবাদী, মুসলমান মানেই হচ্ছে খুনি, মুসলমান মানেই হচ্ছে চোর ডাকাত। আমাদের এই রাজ্যের বিরোধী দল প্রতিদিন প্রতিনিয়ত, বিশেষ করে বিজেপি, আজ সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাচ্ছে। আমাদের গর্জে উঠতে হবে। আপনারা সাম্প্রতিককালে দেখেছেন, গত কয়েকদিন আগে আমরা চাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে চলুক। আজকে একটা দোলযাত্রা হলো ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবাংলা যেখানে শান্তিপূর্ণভাবে গোটা বাংলায় দোলযাত্রা উৎসব হলো, কিন্তু আমাদের ভারতবর্ষে একটি রাজ্য উত্তরপ্রদেশ 189 খানা মসজিদকে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে, 189 খানা। কারণ ওই কাপুরুষের দলেরা মসজিদের গায়ে রং মেরে দেওয়া, মসজিদের ভিতরে ঢুকে নৃত্য করা, তাণ্ডব করা, এই ধরনের কর্মকাণ্ড করেছে। উত্তরপ্রদেশে একটা জেলা আছে শাহজাহানপুর, সেই জেলার একটা রেওয়াজ আছে, রীতি আছে, দোল খেলার পর সেখানকার সেই ধর্মের মানুষ তারা একে অপরের জুতো ছুঁড়ে মেরে আনন্দ উপভোগ করে। 89 খানা মসজিদ সেখানে চট দিয়ে ঢাকতে হয়েছে। দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে, জুম্মার নামাজ, পুলিশ গিয়ে লাথি মেরে, বুকে লাথি মারছে, পেটে লাথি মারছে, আপনারা দেখেছেন ভিডিওতে। এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে। দেশের সরকার রাষ্ট্রীয় মদতে আজ দেশের গরিব মানুষের, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে। এই লড়াই আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই। এই লড়াই ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচার লড়াই। এই লড়াই আমাদের সবকিছু রক্ষার লড়াই। এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না। আজ যারা আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে, একদিন তাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। বিজেপির কালো হাত ভেঙে দাও, বিজেপির কালো আইন মানছি না, মানবো না। নারায়ে তাকবীর, এমএলএ সাহেব জিন্দাবাদ, এমএলএ সাহেব জিন্দাবাদ। 25 তারিখে আপনারা জানেন যে ব্রিগেডে একটা সভা আছে। 26 তারিখ আমি সকলকেই এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগামী 20 তারিখ রবিবার ভাঙড় বিধানসভার ক্যানিং পূর্ব বিধানসভায় 50,000 মানুষের এক প্রতিবাদ মিছিল আমরা ভাঙড়ের মাটিতে করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। আমি এই এলাকায় বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা যারা আছেন, আমাদের দলের যারা কর্মকর্তা আছেন, আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই 50,000 70,000 মানুষের জমায়েত আমাদের করতে হবে। ভাঙড় ক্যানিংয়ের মাটিতে আওয়াজ তুলতে হবে, আর সেই আওয়াজ দিল্লির মাটি পর্যন্ত আওয়াজ যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি
আমার খাগড়া গ্রামবাসী, এটা আমার একেবারে জন্মস্থান না হলে আমাদের কর্মস্থান। ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছি, আমার কাকা জ্যাঠা আত্মীয় স্বজন সবই এখানে। ফলে এই গ্রামটা আমার কাছে অনেকটা আবেগের, ভালোবাসার, শ্রদ্ধার। এবং এখানে আমাদের যারা ছেলেরা যারা আছেন, আমাদের মসজিদ কমিটি আছে, আজকের এখানে আমাদের যারা পীর সাহেবদের আমন্ত্রণ করেছেন, আমাদের মাওলানা সাহেব হুজুরদের আমন্ত্রণ করেছেন, আমাদের অনেক বুজুর্গ ব্যক্তিকে আমন্ত্রণ করে এই সভাটা করার জন্য আমি তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আগামী দিনে লড়াইয়ের ডাক আরও বেশি আমাদের এগিয়ে যেতে হবে, এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।